আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ এই টপিকটা আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষেরই কাজে আসবে। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আর ঠিক সেটা হচ্ছে, যদি আপনি আপনার কোনো পার্টনার বা আপনার জীবন সঙ্গিনীকে বা জীবন সঙ্গীকে বেছে নিতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি ফলো করবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলবো, যে 3টে গুরুত্বপূর্ণ কথাকে যদি মানতে পারেন আর এই 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে মাথায় রেখে যদি আপনি আপনার জীবন সঙ্গী নির্বাচন করতে পারেন, তাহলে আগামী জীবনটা আপনার জন্য ভালো হতে পারে, আগামী জীবনটা আপনার সুন্দর সুখে কাটতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা বলবো যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে যে 3টে লক্ষণের কথা বলবো, যদি আপনি দেখেন আপনি যাকে পার্টনার করতে চাইছেন তার মধ্যে এই 3টে গুণ ঠিকঠাক নেই, 3টে গুণের সমস্যা আছে, তাহলে এখান থেকে একটু সরে থাকার চেষ্টা করুন বা অ্যাভয়েড করে আরও বেটার সঙ্গিনী বা সঙ্গী বাছার চেষ্টা করুন। তাহলে আপনার জীবনটা কিন্তু ভালো হতে পারে। আজকের টপিকের এটাই মূল বিষয়। আজকে আমরা সেই 3টে লক্ষণ কি, যে 3টে গুণ আপনার সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে থাকা উচিত, আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা উচিত, যদি আপনার জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে হয়। আর সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমরা আপনাদের জানাবো। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে কখনোই পয়সা খরচা করতে হয় না, শুধু তাকে একটু নিজের মন মানসিকতার প্রয়োজন হয়। যদি ইচ্ছা হয় অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আপনি করবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি যে 3টে গুরুত্বপূর্ণ গুণ বা লক্ষণ, যেটা একজন জীবন সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে থাকা উচিত। যদি দেখেন নেই যাকে আপনি নির্বাচন করছেন, তাহলে অবশ্যই সতর্ক সাবধানতার সাথে এগোনোর চেষ্টা করুন। 1 নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা আপনি দেখুন আপনার পার্টনারের মধ্যে আছে কি না। নির্বাচন করার আগে আপনাকে কিন্তু এইগুলো দেখতে হবে। তাহলে সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করবার আগে যে 3টে গুণ বা লক্ষণ আপনি দেখবেন, তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে কোনো কিছুতেই শৃঙ্খলা পরায়ণতা অত্যন্ত পছন্দ করি, বা শৃঙ্খল বা নিয়ম নীতি যেগুলোকে বলা হয়, সেগুলো মানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অনেক পার্টনারের ক্ষেত্রে দেখবেন প্রথমে বুঝতে পারেন না, পরবর্তী ক্ষেত্রে মনে হয় বা দেখেন যে সেই নিয়ম শৃঙ্খলা তারা মানতে চান না। তো এটা কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে আপনার জীবনে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যাকে আপনি পার্টনার নির্বাচন করতে চাইছেন, যাকে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করতে চাইছেন, সে কি শৃঙ্খলা পরায়ণ মানুষ, নাকি সে শৃঙ্খলা মানতে চায় না, নিয়ম নীতি মেনে চলতে চায় না। যদি দেখেন সে শৃঙ্খলা পরায়ণ মানুষ, তাহলে কিন্তু তার নীতি আপনার নীতি উভয়কে মেনটেন করে একটা সুন্দর নীতিকে নিয়ে এগোতে চাইবেন। আর যদি সে কোনো কিছুই মানতে চায় না, এমন একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার জীবনে এটা এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যেটা কিন্তু ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে, বা আপনি সারা জীবনটা নষ্ট হয়ে গেল, এই কথাটাই হয়তো বলতে থাকবেন। তাই সাবধানতা আগে অবলম্বন করুন। যদি কাউকে দেখেন যে সে নিয়ম নীতি মানতে চায় না, সে শৃঙ্খলাপরায়ণ মানুষ নয়, তাহলে তার থেকে সরে থাকার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য ভালো। আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় দেখবেন বাধা আসবে, বিভিন্ন সময় দেখবেন খারাপ পরিস্থিতি আসবে, বিভিন্ন সময় ভালো খারাপ মিশ্রিত নিয়ে একটা মানুষের জীবন হয়। আমাদের জীবনেও কিন্তু সেটাই ঘটবে। কিন্তু যদি কাউকে আপনি দেখেন সে অধৈর্যশীল মানুষ, সে ধৈর্য মানতে চায় না, কোনো কিছুর প্রতি সে ধৈর্য ধরে এগোতে পারে না, তাহলে খুব সাবধান। কারণ আমাদের লাইফে, জীবনে বাধা আসবে, সমস্যা আসবে, ধৈর্য ধরে সেই সমস্যাকে বের করে আবার নতুন কিছু সৃষ্টি করতে হবে। যারা অধৈর্যশীল মানুষ তারা কিন্তু এগুলো করতে পারবেন না। যদি আপনার পার্টনার হয়ে যায় সেই রকমই একজন মানুষ,
যে ধৈর্য ধরতে পারে না, এক্ষুনি কিছু ভুল হয়েছে মানে এক্ষুনি এর প্রতিকার করতে হবে, ঠিক সেই জায়গায় কিন্তু ব্রেকআপের পরিস্থিতি আসে। ধরুন আপনার সাথে তার মেলবন্ধন হচ্ছে না, বন্ডিং হচ্ছে না, কোনো না কোনো কারণে সমস্যা হচ্ছে, একটু ধৈর্য ধরলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা হয়ে যেতে পারতো, কিন্তু সে সেটা ধরতে চাইছে না। সে কিন্তু অটোমেটিক্যালি সেই মুহূর্তে না এই সম্পর্ক রাখা যাবে না এই বলে কিন্তু সে বেরিয়ে আসতে পারে। এটা কিন্তু ঠিক নয়। যদি দেখেন যে অধৈর্যশীল মানুষ কোনো কিছুতেই সে ধৈর্য ধরতে পারছে না বা ধৈর্য ধরার ক্ষমতা তার মধ্যে নেই, তাহলে তাকে অ্যাভয়েড করুন। কারণ আপনি যদি একজন ধৈর্যশীল মানুষ হন আর সে যদি অধৈর্যশীল মানুষ হয়, তাহলে কিন্তু দুজনের মধ্যে কখনোই বন্ডিং ভাব আনতে পারবেন না। এখানে সমস্যার সৃষ্টি হবে এবং আপনাদের এই সংসার লাইফটা কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে এই জায়গাটাই। আর 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই গুণটাও আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে অনেক মানুষের মধ্যে দেখবেন রাগ বেশি থাকে। যারা অত্যন্ত রাগী হন তারা কোনো কিছুকেই ঠিকভাবে মানিয়ে নিতে পারেন না, মেনে চলতে পারেন না। মানে রাগ যারা বেশি রাখেন জীবনে, তাদের জীবনে অনেক কিছুই খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায়। তো যদি আপনার সেই পার্টনার একজন রাগী ব্যক্তি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আপনি হয়তো কন্ট্রোল করতে পারবেন না, এমন একটা পরিস্থিতি আসতেই পারে। তাহলে এই জায়গায় কিন্তু আপনি নিজেদের মধ্যে বন্ডিংটা রাখতে পারবেন না। যদি অতিরিক্ত রাগী মানুষ হয়ে থাকেন, রাগ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, আরেকজনের মধ্যেও আছে, কিন্তু রাগের আবার অনেক রকম ধরন আছে। এটা নিয়ে যদি চান বলবেন, অবশ্যই আমরা একটা ভিডিও আপনাদের বানিয়ে দেব। রাগ কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে রাগ যদি অতিরিক্ত বেশি হয়ে থাকে আপনাদের মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে, তাহলে কিন্তু খুব সাবধান, খুব সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ রাগ বেশি থাকলে আর আপনার যদি একদম শান্ত মানুষ হয়ে থাকেন, এই উভয়ের মধ্যে একটা কন্ট্রোল ভাব আপনি আনতে পারবেন না। অর্থাৎ রাগ যাদের বেশি, তাদের সঙ্গে যতটা পারবেন সম্পর্ক না করাই বেটার। কারণ আপনি কিন্তু সমস্যায় পড়বেন, আপনার সংসার লাইফটা ভেসে যাবে এবং আপনি কিন্তু আপনার জীবনে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন। আপনি মিলিয়ে নেবেন। আজকের এই ভিডিওতে বেশি ফেনাবো না। অনেকেই কমেন্ট করেছেন এর আগের ভিডিওটি দেখে, যে কেউ বলেছেন যে প্রচুর সময় নষ্ট হচ্ছে, তারপর আপনি সঠিক কথা বলছেন। তো জাস্ট আপনাদের সময়ের অনেক দাম আছে, আমারও সময়ের দাম আছে। কথা কম বলেই চেষ্টা করলাম আজকের ভিডিওটি বানানো। আজকের ভিডিও আমরা মাত্র 3টে লক্ষণের কথা বলেছি, যে 3টে গুরুত্বপূর্ণ লক্ষণ, গুণ, আপনি যাই বলুন না কেন, আপনার যাকে জীবন সঙ্গী পার্টনার বাঁচতে চাইছেন, বাছার আগে দেখুন যে এই গুণগুলো কিভাবে রয়েছে। যদি দেখেন এগুলো মিলে যাচ্ছে, তাহলে সরে থাকার চেষ্টা করুন, নাহলে আপনি সমস্যায় পড়বেন, পরবর্তীতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। তাই আগে সাবধান হন, পরে সাবধান হয়ে কোনো লাভ নেই। ভিডিওটি আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে জাস্ট লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।